বাবার এত কষ্ট নিজের চোখে দেখতে পাচ্ছিল না সোনা। কারণ সোনা জানতো যে পাতা মেয়ে বাবাকে এত উল্টোপাল্টা করে বলল আসলে আমার জন্য। পাতা মেয়ে সমস্ত রাগ আসলে আমার উপরে। যেই জয়ী জানতে পারল যে অলি তার বোন হিংসুকুটি আর তার বাবার পরিচয় জানতে পারল, নিজের মাথা ঠান্ডা রাখতে পারল না। এত শান্তশিষ্ট একটা মেয়ে, অথচ সে কিরকম একটা রূপ ধারণ করলো। সে বাবাকে গিয়ে বলল, আমার মা কোথায়? আমার মা নেই, আমি নেই। তাও তোমার জীবনে কিচ্ছু থেমেনি বলো বাবা। তুমি কি সুন্দর নতুন করে সমস্ত কিছু শুরু করেছ। আমরা যে নেই তার বিন্দুমাত্র তোমার মধ্যে কোনো প্রভাব পড়েনি। ওইদিকে অলি নিজের মাকে যে এত উল্টোপাল্টা করে কথা বলেছিল সেটার বেলায় কিছু নেই। কিন্তু জয়ী যেই বাবাকে একটু উল্টোপাল্টা কথা বলল, বাবার যে মন খারাপ হলো সেটাতেই তার আপত্তি। ওইদিকে অপারেশনের আগে মায়ের হাত ধরে রূপা বলল, মা তুমি কোনো চিন্তা করো না, আমরা সব কিছু নতুনভাবে শুরু করব। কেন পারবো না মা? বাবা যদি আমাদেরকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে আমরাও ভালো থাকবো। তুমি কথা দাও মা, তুমি আর আমাদেরকে ছেড়ে কোত্থাও যাবে না। আমি, তুমি আর পাপাই আমরা খুব ভালো থাকবো। আমাদের জীবনে আর কাউকে দরকার নেই। তখন দীপা বলে, না রূপা মা, এখন এই সমস্ত কথা বলতে হবে না। তোমার আগে অপারেশন হোক, তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাও, তারপরে আমরা এসব বলব। আমি তো আছি। আমি তোমাকে ছেড়ে আর কোত্থাও যাব না, কক্ষনো যাব না। আসলে রূপার একটাই জিনিস, যে রূপা তার মাকে চায়। পৃথিবীর আর কাউকে চায় না তার। মা তার পাশে থাকলেই হলো। এর আগেও ছোটবেলায় রূপা জোর করেছিল দীপাকে অর্জুনকে বিয়ে করার জন্য। এবারেও কি রূপা জোর করবে তার পাপাইকে বিয়ে করার জন্য? দীপা যাতে তার পাপাইয়ের সাথে একটা নতুন জীবন শুরু করে তার জন্য। ওইদিকে সূর্য তো প্রচণ্ড কষ্ট পেল রূপার ওই কথাগুলোতে। আর সেটাই সহ্য করতে পারছিল না সোনা। সোনা হসপিটালে এসেও ছিল। কিন্তু রূপা তাকে কোনো পাত্তাই দেয়নি। রূপা তার সাথে কথা বলতেও রাজি না। রূপা বলে দিল, মা কোনো অচেনা মানুষদের সাথে আমি কথাই বলতে চাই না। তুমি বলে দাও বাইরের লোকের সাথে আমি না কথা বলবো, না আমি দেখা করব। আমার দৃষ্টিশক্তি ফিরে পেলেও আমি ওই মানুষগুলোকে দেখতে চাই না, যাদের জন্য আমি আমার জীবনের ৭টা বছর অন্ধকারে কাটিয়েছি। আমি আমার জীবনটাকে আলোয় ভরে তুলতে চাই মা। আর সেখানে তুমি থাকবে, আমার পাপাই থাকবে, আমার আর কাউকে লাগবে না। সত্যি কি এই রাগ কোনোদিনও মিটবে না? এই মান অভিমানের পালা কি চলতেই থাকবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।